খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে 4 রোগীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 2 নার্স সহ বেশ কয়েকজন। আইসিইউ বিভাগের প্রধান দিলীপ কুমার কুণ্ডু জানান, ভোরে হাসপাতালের 4তলা ভবনের 3য় তলায় পুরনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আইসিইউ থেকে রোগীদের সরিয়ে নেওয়ার সময় 4 জনের মৃত্যু হয়। এছাড়া আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে এবং আতঙ্কে হুড়োহুড়ি করে আহত হয়েছেন নার্স সহ 5 জন। এখানে একটা বাথরুম দেখেছি যেটা মানুষ ব্যবহারের যোগ্য না, আমি ডাইরেক্টরকে বলেছি আমি এগেইন এটা দেখতে চাই না। আজকে আগামীকাল সন্ধ্যার পূর্বে পুরো বাথরুম পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি। আমরা 1 লাখ কর্মী নিয়োগ করতে যাচ্ছি ঈদের পরে। সেখানে ডাক্তার থাকবে, কেয়ার কিপার থাকবে, মিডওয়াইফার থাকবে, নার্স থাকবে। বেডের সংখ্যার বাইরে তো বেড বাড়ানো যাবে না। আমাদের নতুন বিল্ডিং হচ্ছে, এখানে শিশু আছে, শিশু হাসপাতাল হয়ে গেলে এখান থেকে শিশুরা শিফট হয়ে যাবে।